ওয়েদার ছাড়ার বন্দোবস্ত। তো আমরা এখন যাব মেন রোডে, ঋষিকেশ চণ্ডীঘাট। ওখান থেকে বা চণ্ডী চক, ওখান থেকে আমাদের ধরতে হবে ঋষিকেশের জন্য অটো, যে অটোটা আমাদের নিয়ে যাবে ঋষিকেশ। সকাল 7টার সময় এরকম একটা সুন্দর ভিউ, অসাধারণ লাগছে। সূর্য উদয় হয়েছে অনেকক্ষণ আগে। রাস্তার ধার থেকে এরকম ঘন ঘন জঙ্গলের মাঝখান থেকে যাওয়া একটা আলাদা অনুভূতি। যারা রাইড করতে পছন্দ করো তারা জানো কতটা সুন্দর লাগে এই ভিউটা। বাবা, নদী তো পুরো শুকনো চর হয়ে গেছে, এরকম আগে চর পড়তে আমি দেখিনি এতটা। আমাদের এদিকে বোধহয় ওই বর্ধমানের দিকে আছে। এই জায়গাটা অনেকটা যানজটপূর্ণ, একটা মন্দির, কোলাহলটা একটু বেশি। हम लोगों का राफ्टिंग बुक कर लिया। राफ्टिंग बुक कर নিয়েছি 600 টাকায়। রাফটিং 600 টাকা 18 কিলোমিটার, বেশি দরকার নেই, অল্প একটু হলেই হবে। ঋষিকেশ। আমরা এবার ঋষিকেশে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। যতটা উপরে যাচ্ছি পাহাড়ের চূড়ায় যাচ্ছি, কারণ আমরা 18 কিলোমিটার দূরে যাব, তাহলে আমরা আবার 18 কিলোমিটার নিচে নামতে পারবো রাফটিংয়ের জন্য। তো রাফটিংটা খুব ইন্টারেস্টিং হবে। আমরা ক্যামেরা বুক করিনি, ক্যামেরা বুক করলে 4000 টাকা এক্সট্রা লাগবে, বেকার দরকার নেই। লাস্ট টাইমে একটু ছবি টবি তুলে নেব। এইটা হলো বাঙ্গি জাম্পিংয়ের এলাকা। এখানে 3টে বাঙ্গি জাম্পিং আছে, একটা 109 মিটারের, একটা 111 মিটারের, আর একটা 117 মিটারের। আমরা 117 মিটারের একটা করবো। প্রথমে 109 মিটারটা সিলেক্ট করেছিলাম, বাট চেঞ্জ করে ওটা 109 মিটার করবো। যেটা 109 মিটারের ওটা 4000 টাকা দাম আছে, ওটার মধ্যে 1500 টাকা ক্যামেরা ইনক্লুড আছে। যেটা 117 মিটারের ওটার দাম 6100 টাকা আছে, ওটার মধ্যে 2200 টাকার আশেপাশে ক্যামেরা ইনক্লুডেড আছে। যদি ক্যামেরা কেউ না করতে চাও তাহলে ওটা মাইনাস হয়ে যাবে, তবে 117 মিটার করাটাই ভালো। আমরা চলে এসেছি রাফটিং করতে। লুকসটা অনেকটা এইরকম, কিছু হাফ প্যান্ট, আমার ব্যাগ, আমি আর আমার বন্ধুটা। এইখানেই সেম জায়গাতেই এই বাঞ্জি রয়েছে। তো যদি কেউ আসো, বাঞ্জিটা বুক করবে, বাঞ্জি বুক করে বাঞ্জি করার সময় একেবারে রাফটিং করে আসবে, কারণ দুটো পরপর আসলে তোমাকে আবার 18 কিলোমিটার নিচে যেতে হবে, আবার 18 কিলোমিটার। তো এইরকম করে তো লাভ নেই। আর বাঞ্জি করলে ওরা সার্টিফিকেটও দেবে, ছবি ভিডিও করে দেয়, তো জিনিসটা ভালো। তো তোমরা করতে পারো, আসতে পারো। এই যে অসাধারণ দৃশ্য লাগছে না? আচ্ছা, আমরা 600 টাকা দিয়ে 18 কিলোমিটার বুক করেছি। তোমরা চাইলে 35 কিলোমিটারও করতে পারো। 35 কিলোমিটার একটু সময় সাপেক্ষ, 18 কিলোমিটারটাই আমাদের প্রায় 40 মিনিট মতো লেগে গেছে। 35 ফুটেরটা আর একটু বেশি সময় লাগবে। এইবারে তোমরা পারলে ক্যামেরা নিয়ে আসবে। যাও, ধরো দূর যাও। তোমরা ক্যামেরা নিয়ে আসবে, সেটা হলো অ্যাকশন ক্যামেরা। হেলমেটের উপরে বসানোর জন্য একটা স্টিকার ফ্ল্যাগ যে থাকে সেটা নিয়ে আসবে, তাহলে আর অসুবিধা হবে না। বা হাতের মধ্যে বাঁধার জন্য যে একটা থাকে ক্লিপ, সেটাও নিয়ে আসতে পারো। এরা দুই বন্ধু, আমাদের রাফটিংয়ের সময় এরকম আরও 6 জন অ্যাড হয়েছে। এই দুজনের নাম শিবানী, এই রিভার ম্যাপ। এখন রাফটিং নাম দিয়ে তাই একটু ভিডিও করার মজা নিচ্ছে ওদের সাথে। যাই হোক, আমরা নাও চালায় নিয়ে গেছিলাম, তবে ক্লিপটা নিয়ে গেছিলাম, তবে ক্যামেরার জন্য মজা বেশি হয়েছে। ये कितना बड़ा डॉग है, কত বড় দেখো এটা। शाबाश, टुक 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 टुक। এখন করব আমরা বাঞ্জি জাম্পিং।
তো ওকে গাইস, আমরা চলে এলাম, মানে আমি চলে এলাম 117 মিটার জাম্পিং দিতে। 109টা ফ্রি স্টাইল, ওটা করবো না, নর্মাল স্টাইল ঠিক আছে। বহুত খতরনাক এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স মানে বিশাল বিশাল। বলছে বুকে হাত দিয়ে ঝাপতে যাতে বুকে হাত না বেরিয়ে যায়। সাংঘাতিক সাংঘাতিক। यदि तुम्हें मुझ पर पूर्ण विश्वास है तो संकट पड़ने पर मेरा नाम लेकर हर संभव प्रयास करने का सामर्थ्य अवश्य पाओ। সত্যি জাম্পটা দেওয়ার সময় মনে হচ্ছিল যে আমার আত্মাটা যেন ডক্টর স্ট্রেঞ্জের মতো শরীর থেকে বাইরে বেরিয়ে গেছে। আমি আবার টেনে বললাম, ভাই তুই আয়, পরে যাস। ভগবানের নাম নিয়ে চালু হয়ে গেলাম। ভগবান না থাকলে এত সব বুকের পাটা কখনোই আসে না, এত সাহস কখনোই আসে না। উনি আছেন বলেই সব সম্ভব হয়েছে। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। তাও আমার হোস্ট একটু মোটিভ করলো, বললো এটাই সময়, এরপরে আর হবে না যদি ব্যাকে যাও। তো আমি ওর কথাই মেনে নিলাম। আমি কি স্বপ্ন দেখছি? না, আমি আমার স্বপ্নকে ছুঁয়ে দেখছি বৃষ্টিতে। বাড়িতে গালাগালি খাবো জানি, তবুও ঠিক আছে। পরে একটা সার্টিফিকেট দিল 117 মিটার জাম্প দেওয়ার জন্য, কিন্তু ওটা পয়েন্ট আউট করে দেয়নি বা লিখে দেয়নি। ঠিক আছে, তবু বাঙ্গি জাম্পিং শেষ। আমি আমার স্বপ্ন পূরণ করে দুটো, একটা রাফটিং, একটা বাঙ্গি জাম্পিং, এই মনোরম পাহাড়ের মধ্যে এসে পূরণ করলাম। পূরণ করে এবার আমি আমার হোটেলের দিকে যাচ্ছি। হোটেলের দিকে গিয়ে স্কুটিটা ফেরত দেবো। এটি 500 টাকা দিয়ে ভাড়া নিয়েছিলাম বাঙ্গি জাম্পিংয়ে আসার জন্য। তো এটা রিটার্ন দেবো। রিটার্ন দিয়ে লক্ষণঝোলায় একটা হোটেল নিয়েছি। ওই হোটেলে গিয়ে স্টে করব রাতটুকু। আমরা আগরটা থেকে বুক করেছিলাম। এবার সেখান থেকে বেরিয়ে সকালবেলা যাব কেদারনাথের উদ্দেশ্যে। তবে আগরটা থেকে সবাই বুক করো না, কারণ সব হোটেল যে তোমরা সঠিক পাবে তার কোনো মানে নেই। কেদারনাথের বুকিংটা বোধহয় আমাদের নষ্ট হয়ে গেছে, উনি ফোন ধরছেন না। যেটির নাম হলো হিমালয়া হিল স্টেশন টেন্ট, এরকম একটা কিছু নাম আছে। 1400 টাকা দিয়ে বুকিং করেছিলাম। যাই হোক, টাকাটা মনে হয় জ্বালিয়ে গিয়ে দেখতে হয়। বাকি পাহাড় তো সব দুঃখই ভুলে যাওয়া যায় পাহাড়ে এসে, কারণ এই মনোরম দৃশ্যে মনে গান ছাড়া আর কিছুই আসে না। আমরা বেরিয়ে পড়লাম কেদারনাথের উদ্দেশ্যে, বদ্রীনাথের উদ্দেশ্যে। এই আমাদের গাড়ি, আমাদের হেলমেট বসলাম। এইরকম দুটো নিল 70 টাকা। এটা অনেকটা নানপুরি ব্রেডের মতন, বা ব্রেড বলতে পারে। আর এটা হলো ছোলা, দুজনে নিলাম। নিচে খেয়ে আসার চেষ্টা করবে, সকালবেলা আসলে উঠলে নিচে খেয়ে আসবে, বা নিচ থেকে খাবার উপরে নিয়ে আসবে। এখানে যে টাকার খাওয়া খরচা হবে, $1 খরচা একবারে হবে। যতটা উপরে নিয়ে আসতে পারবে ততটাই অনেক ভালো। চলো আই লাভ ইউ কেদারনাথ 143 কিলোমিটার এখনো বাকি আছে। আমরা এসে পৌঁছেছি একটু আগে থেকে, 10 কিলোমিটার আগে পর্যন্ত আছি। এই দইটা এটা কেমন বাঁধা হয়েছে বলো, এই যে সুন্দর করে বেঁধেছি, কেমন বাঁধা হয়েছে। সৌরভের ব্যাগ আর এইটা আমার ব্যাগ। তো গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি। তো ভালো লাগছে। थैंक यू बाबा भोलेनाथ। और ये हम आ गए देवप्रयाग। देवप्रयागे चले एसेছি। সুন্দর একটা ভিউ।
আমরা এসেছি সেই মধুর সঙ্গমের এলাকায়। এই সেই দেবপ্রয়াগ, ভগবান বিষ্ণুর মন্দির। এ আমি কি দর্শন পেলাম, আনন্দিত হয়ে গেলাম। आप कभी जा रहे हो केदारनाथ? जय भूतनाथ, जय भूतनाथ। भूतनाथ मंदिर। এইটা হচ্ছে অলকানন্দা জল যাচ্ছে, আর ওইটা ভাগীরথী নদী জল যাচ্ছে। এই দুটো এই জায়গায় একই জায়গায় মিলেছে। দেখো দুটোর কালার জলে দুরকম, একটা সবজে সবজে আর একটা কাদা কাদা। সুন্দর একটা জায়গায় এসেছি, ভালো লাগছে। তো এটা হলো বিষ্ণুপ্রয়াগ, উপর থেকে দেবপ্রয়াগ আর কাছে এসে বিষ্ণুপ্রয়াগ, দুটোই কাছাকাছি এনে দিলাম, যার জন্য পরে আপনাদের সুবিধা হলো দুটো জিনিস পাশাপাশি দেখা। দুটোর থেকেই অলকানন্দা আর গোমুখ থেকে গঙ্গা দুটো মিলিত হয়েছে। এই পুণ্যভূমিতে এসে আমার নিজেকে কেমন একটা মনে হচ্ছে বিশাল একটা কাজ করে ফেলেছি, ভালো লাগছে। আশীর্বাদ করবেন যেন এরকমভাবে থেকে যেতে পারি। পৃথিবীর এরকম একটা চরম সুন্দর জায়গায় এসে যে অনুভূতিটা হয় সেটা ঘরে বসে কখনো হয় না। আর আমি এখানে আসতে পেরে নিজেকে খুব লাকি মনে করছি। আপনাদেরও যদি কখনো সময় হয় আপনারাও বেড়াবেন, যত বেড়াবেন তত ভালো লাগবে। রাইড করবেন, যারা সক্ষম, যাদের মনে একটু সাহস আছে বা ব্যালেন্স ভালো, তারা পাহাড়ে এসে গাড়ি চালাবেন, কোনো অসুবিধা নেই, সব কিছু সিকিউর থাকে। এবার যদি কপাল খারাপ থাকে তাহলে তো আর কিছু বলার নেই, ভগবান ভরসা। श्रीनगर ऊपर है और हम नीचे जा रहे हैं। এদের সাথে বোধহয় ভগবানই থাকে, তাহলে খালি পায়ে কী করে পারে? আমাদের গাড়ি নিয়ে কষ্ট হয়ে যাচ্ছে আর এরা খালি পায়ে কি সুন্দর চলে যাচ্ছে এক জায়গায়, একভাবে বসে থেকে জ্যাম হয়ে কেদারনাথ সেই রিচ থেকে এরা খালি পায়ে যাচ্ছে। কেউ কেউ আবার সাইকেলে করে আসছে। ওকে, তো আবার রানিং হয়ে গেলাম কেদারনাথের দিকে, জয় ভোলেনাথ বলে। এর রাস্তাটা সোজা চলে যাচ্ছে বদ্রীনাথ আর বাদিকে ঢুকছে কেদারনাথ। তো ব্রিজ পার হয়ে আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা হলাম। এই রাস্তাটা খুব ভালো, এটা পিচ রাস্তা হয়ে গেল, স্পেশাল রাস্তা, চলার মজাই আলাদা। এই জায়গাটা অলকানন্দা নদীর পাশ থেকে একটা সুন্দর মনোরম ভিউ দিচ্ছে। রাস্তাঘাটগুলো
হচ্ছে, আস্তে আস্তে ঠিক হচ্ছে। আমি বুঝতে পারছি না এই রাস্তাগুলো কি এরকমই আগে থাকতে ছিল, এরকম ধুলোময়, নাকি নতুন হয়েছে, কারণ আমার এটা ফার্স্ট টাইম। রাস্তায় অনেক গাড্ডা গুড্ডা, ছোটোখাটো, বড় না। আর পিচ রাস্তা স্বপ্নের মতন পাওয়া যাচ্ছে, বাদ বাকি সব ধুলোময়। তো আমি বলবো যে সবাই যেন হেলমেটটা ইউজ করে, আর ফুল হেলমেট নেয়, যাতে হাফ হেলমেট না নেয়। কেউ রেন্টে নিলেও যেন অন্তত হেলমেটটা বাড়ির থেকে ক্যারি করে, কারণ এখানে হেলমেটগুলো অতটা ভালো দেয় না এরা। তো সাবধানে, যতটা রিস্ক না নিয়ে পারা যায়, যতটা সেফটি নিয়ে যাওয়া যায়। এই জায়গাটা আবার একটু জ্যাম পড়ে গেছে। জ্যামটা অনেকটা সময় ধরে লেগেছিলো, কারণ সামনের ওই 22 সিটের গাড়িটা, ওটা বারবার পিছনে চলে আসছিল। ড্রাইভার ঠিকঠাক মতো ট্যাকেল করতে পারছিল না বলে। যাই হোক, পেরিয়ে আমরা চলে আসলাম অনেকটা পেরিয়ে গিয়ে। ভিউটা স্টার্ট হয়ে গেছে, আর সত্যি এই জায়গার ভিউটা মনোরম। পাহাড়গুলোর উপরে মেঘটা আরও ক্লিয়ার হচ্ছে, আর একটা অনবদ্য বিষয় লাগছে। ও বাবা, ওই দেখো হেলিকপ্টার, মানে এটা মনে হয় পার্কিং স্লট হেলিকপ্টারের। এটা খুব ভালো লাগবে পার্কিং স্লটটা দেখে। এই ঘোড়াগুলো যাচ্ছে আস্তে আস্তে সব উপরে। এরা গিয়ে মানুষকে নিয়ে, গাধাগুলো মানুষকে নিয়ে উপরে উঠবে কেদারনাথে। তার আগে, ওঠার আগে এদেরই কষ্ট করে হেঁটে হেঁটে উঠতে হয় ওই পাহাড়ের মাথায়। যাই হোক, ভগবান এদের আত্মা আরও মনোবল বাড়াক। ওরা অনেক পুণ্যের কাজ করছে, আর এভাবে যেন ওরা করে যেতে পারে। কারণ অনেকেই আছে যারা উপর পর্যন্ত হেঁটে উঠতে পারে না, অনেক কষ্ট হয়। কারণ 22-30 কিলোমিটার হাঁটা অতটাও ইজি না। ইয়ং জেনারেশন যারা, তারা পেরে গেল, কিন্তু তারপরে পারাটা মুশকিল। এই জায়গাটা অনেকটা রিস্কি জায়গা। এখন বাজে বিকেল 5টা, বের করা মানে গাড়ি। আমরা এসে হোটেলে পৌঁছলাম। ছোটো ছোটো হোটেল থেকে ঠিক এইরকম একটা ভিউ জিনিসগুলো রয়েছে, এখানে টোয়েটো করে যেতে হয় মাঝে মাঝে। আর কিছু কিলোমিটার এগোলেই সীতাপুরে আমাদের হোটেল। আমরা হোটেলে ঢুকে কেমন লাগছে বলো, আবার আপডেট দিচ্ছি। এটা একটা স্বপ্নের পুরীর মতন জায়গা। আর এবার দেখবে কেদারনাথ, ও দেখতে পাচ্ছ আমার ক্যামেরার সামনে কিছু একটা স্ক্র্যাচ ট্র্যাচ পড়েছে, ওর জন্য পরে একটা দাগ দাগ উঠছে। এখানে যেতে হবে। ওটা জুম করতে, ওই হোটেলটা কি নাম? হোটেলের এই একটা সুন্দর নামের হোটেল আছে, হোটেল সুরেশ সাগর, না সুরেশ সাগর এরকম হবে একটা কিছু। এটা খুব ভালো হোটেল, একদম প্রিমিয়াম জায়গায় আছে। প্রত্যেকটা জায়গা পুরো ক্লিয়ারভাবে দেখা যাবে। যাই হোক, নেক্সট টাইম বিয়ে ঠিক করলে এখানে আসবো, নিয়ে থাকবো। তো গাইস, 8 আর 5 না সরি, হ্যাঁ 8, 9, 10, 11, 12, 8, 4 আর 5, 9 ঘন্টা জার্নি কমপ্লিট করলাম। 200 কিলোমিটার, 3 কিলোমিটার কম আছে। তো 197 কিলোমিটার টোটাল চালালাম আমি, সাথে একজন পিলিয়ন। পুরো একাই চাললাম, পারলাম কি করে জানি না। কিন্তু এর আগের বার যখন আমি কাশিতে গেছি, বারাণসীতে, ভিডিও আছে দেখো সবাই, তখন পিছনে একজন পিলিয়ন ছিল, মনে হচ্ছিল মানে মাথা খারাপ করে দেওয়ার মতো। মানে এতটা কী বলবো, প্যাসেজ কম হয়ে গেছিলো যে পুরো ঘরটা আমার গায়ের উপর পড়ছিল। ওর বডিটা ভালো, যার জন্য পর অসুবিধা হয়নি। হ্যাঁ, আগের জন্য একটু হেলদি ছিল, তো মাথা খারাপ হয়। তো যারা একটু ট্রাভেলিং পছন্দ করো, প্লিজ নিজের বডির দিকে খেয়াল করো। কারণ তুমি যত হালকা হবে তত তোমার করতে সুবিধা হবে, আর যত ভারী হবে তত কষ্ট বেশি হবে। আগের দিন ঋষিকেশে থেকে যে বাঙ্গি জাম্পিংটা করলাম 117 মিটারে, একটা লোক আসলো। লোকটা মানে এতটা হেলদি, 110 বা 15 কেজি ওয়েট হবে। উনি বাঙ্গি জাম্পিং করবে, শেষকালে 113 কেজি, শেষকালে উনি করতেই পারলো না, টাকাটাও রিফান্ড হলো না। তো দেখো, সবারই শখ থাকে কিছু একটা করার স্পেশাল, কিন্তু তার জন্য তোমাকে ফিট থাকতে হবে। ফিট থাকাটা খুব জরুরি, ফিট না থাকলে হবে। খুব একটা ফিট বেশি বলবো না, তবে মনের সাহস আর হালকা পাতলা ওতে চলে যায়। এই দেখো গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আমরাও ছিলাম এই জ্যামে ফেসে। ওই জায়গাটা অনেকটা জ্যাম।
তোমাদের কেমন লাগছে বলো জায়গাটা। তো আরাম করে পৌঁছলাম এখানে। হোটেল ভাড়াটা পড়লো 2000 টাকা, 1000 টাকা আগে অ্যাডভান্স দেওয়া ছিল, এখন 1000 টাকা দিলাম। আর ভালো লাগছে, গাড়িটা এখানেই রাখলাম জাস্ট রাস্তা থেকে একটু নেমে। এটা কি নাম? হোটেল আম্বে। হোটেল আম্বে, হ্যাঁ, জয় মা আম্বে, জয় মা আম্বে হোটেল, হ্যাঁ হোটেল জয় মা আম্বে। তো ভালো লাগলো। চলো এবার ঠিক আছে, মা ফোন করছে, ফোনটা ধরতে হবে। বাদ বাকি ইনফরমেশন ভিডিওতে দিয়ে দেবো। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। আমরা এখন কেদারনাথের পথে। বহু মানুষ, বহু লক্ষ লক্ষ মানুষ এখানে জয়েন হয়েছে। তো হর হর মহাদেব। চলো এখন আমরা এগিয়ে যাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে শেয়ার না করলে কিন্তু হবে না। তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা শুরু হয়েছে। তো আমরা লাইন দিয়ে এখন ট্যাক্সি ধরবো। এটা সোনপুরহাট থেকে ট্যাক্সিটা ধরতে হবে, ধরে যেতে হবে গৌরীকুণ্ড। ওখান থেকে আমরা আবার হেঁটে। সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এই গাড়ির শাটেল নিয়ে যাবে গৌরীকুণ্ডে। তো মোটামুটি হাঁটা কমপ্লিট, এবার গাড়িতে উঠে গৌরীকুণ্ডে, তারপর থেকে একদম স্ট্রেট হাঁটা। আমরা গৌরীকুণ্ড গেটে এখন। লোকজন ভরে ভরে আসছে দর্শন করতে। এখন বাজে 7:18। बहुत सारे लोग, অনেক অনেক মানুষ যাচ্ছে। বয়স্ক বুড়ো সবাই এসছে। আর দেখো ওই যে ঈশা যোগী টিম থেকেও মানুষজন এসছে। खारा देखो, बाहर है, चल रहा हूँ अभी। एक सेकंड बड़े भाई, थोड़ा सा हेलो। आएगा जी, वहाँ जाना है। राम राम। पत्थर
जय भोलेनाथ, जय जय भोलेनाथ। और 8 किलोमीटर जान কয়লা হয়ে গেছে, কয়লা। ভিউটা দেখো, ওকে তো পাহাড়ের ওই সাইড থেকে ঝর্ণাটা দেখছিলাম, এখন এই সাইডে এলাম। কত মানুষ হাঁটছে, আজকে কোনো ঘোড়া নেই, খচ্চর নেই, গাধা নেই। এটা ভালো লাগছে দেখে আমার। ভগবানের কাছে এসছো, খুব অসুবিধা না হলে সমস্ত হেল্প না নেওয়াই ভালো। মেঘ উঠছে আমার গলার মধ্যে ঢুকে যাচ্ছে, আমি হাঁপিয়ে গেছি, গলা শুকিয়ে গেছে, জল বেশি খাওয়া যাচ্ছে না। लंगर लगा दिया इधर, बहुत सारे लोगों को मुफ्त में खिला रहे खाना चाय। আরো 6 কিলোমিটার বাকি, কিন্তু আমি ওদিকে কি দেখছি, আমার উল্টো পিঠের মধ্যে কিছু একটা নিয়ে যাচ্ছে। ये क्या हो गया? ये थोड़ी देर पहले जो पर्वत दिखा रहे थे वो अभी दिख नहीं रहा है, शायद कोई चोरी करके ले गया। बड़ा ही दुख की बात है, घूमने आए हैं और पर्वत चोरी करके लेके गया, अच्छा नहीं लगा मुझे। अब ये आ गया मेरा ड्रीम प्लेस। ये क्यों ड्रीम प्लेस है मेरा, তার কারণ একটাই, এটা দুটো সাইডেই বরফ, দুটো সাইডেই খুব সুন্দর বরফ তোমরা দেখতে পাচ্ছ। ফাঁকা নেই, রাস্তা পুরো জ্যাম, আর এই যে লোকজন যাচ্ছে ম্যাক্সিমাম, আবার ঘোড়ায় স্টার্ট হয়ে গেছে, সবাই ঘোড়ায় ম্যাক্সিমাম উঠে যাচ্ছে। এদের স্ট্রাইক ছিল বলে, স্ট্রাইক কোথায় গেল ভগবান জানে, আবার ঘোড়া চালিয়ে গেছে। যাই হোক, মজা তো আমার মোটামুটি ড্রিম জায়গা। क्या क्या? ये मेरा ड्रीम प्लेस है। अच्छा, दोनों साइड पे बर्फ है, लेकिन अभी बर्फ से इतना कादा लग गया, वो पाक लग गया, अभी वो काला हो गया सफेद से। भैया तुमने, बर्फ और मिलेगा सामने अरे बहुत मिलेगा। दोनों साइड पे। कहाँ चाहिए तुम्हें बताओ, कहाँ कितना दूर जा सकते हो? आधी गिलास चले जाना, अभी बर्फ पड़ लिया। গুড মর্নিং গাইজ। কালকে রাতে আমরা 8টার সময় এই ট্রেনটায় ঢুকি। ট্রেনটা খুবই সুন্দর, দেখে পছন্দ হয়েছে, কিন্তু এই ট্রেনটা যদি তাহলে ভালো লাগতো, কিন্তু এই ট্রেনটা রয়েছে এখন 1 ডিগ্রি তাপমাত্রা, এইখানে এই ট্রেনটা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 4খানা কম্বল আছে, এই চারখানা কম্বল পেতে আমরা দুজন শুয়েছি। জীবনে শখ করো না টেন্টে শোয়ার, কপালে ওই অত বড় বাঙ্গি জাম্পিং করেছি, ওতে অত কষ্ট হয়নি, অত ভয় লাগেনি, কিন্তু আমার এই ঠান্ডায় ভয় লেগে গেছে। এইরকম করে তো আর আনন্দ হয় না। তো একটা রুমও বুক করেছিলাম 11টা থেকে, সেটা হলো হিমালয়ান
হিল টেন্ট হিলস, হিমালয় টেন্ট হিলস। লেখা আছে প্রথমে স্টার্টিংয়ের থেকেই ওদের ট্রেনটা শুরু হয়ে যায়। স্টার্টিং থেকে শেষ অবধি এসছি, ওদের ট্রেনটার খুঁজে পাইনি। 1400 টাকা দিয়ে বুকিং করা হয়েছিল আজ থেকে 1 মাস আগে, 1 মাসও না বেশি, 1.5 মাস আগে। সেই বুকিংয়ের রুম আমরা খুঁজে পাইনি। সন্ধ্যা 6টা থেকে বুঝতে পারছো ওই মোটামুটি 30 কিলোমিটার। ও একটা মজার কথা আছে, এখানে যখন দেখছি রাস্তার মধ্যে 8 কিলোমিটার লেখা আছে বা 10 কিলোমিটার লেখা আছে, কেদারনাথ পৌঁছে তার 10 কিলোমিটার লাগবে বা কিছু, এইটা দেখে কখনো তোমরা ডিসাইড করবা না যে তোমাদের ওইটুখানি বাকি আছে। তার কারণ একটাই, 8 কিলোমিটার শেষ হতে 5 কিলোমিটার লাগে, বুঝলো নি? ধরো 9 কিলোমিটার এখন দেখলাম, 2 কিলোমিটার আগালাম, আগে কত কিলোমিটার বাকি আছে? 9 কিলোমিটারই বাকি আছে বা 10 কিলোমিটারই বাকি আছে। এইটা হলো একটা ধাঁধা। এই ধাঁধা পার করে তুমি 30 কিলোমিটার উঠে যাচ্ছ। এত কষ্ট আমার কোনো দিন হয়নি, এইবার হয়েছে। বাট বাবা যেহেতু মাথায়, সব কষ্ট মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু তোমরা যদি ট্রেক করে আসো, চিন্তা ভাবনা করে আসবে। এখানে প্রথমে ঘোরা ছিল না, ওদের স্ট্রাইক চলছিল, দোকানের স্ট্রাইক চলছিল, পরে ওপেন হয়ে গেছে। ওপেন হতে না হতেই ঘোরা সব বুক, দোকান ফোকান খুলে বিক্রি বাট্টা চালু। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি, এখন বাজে 4:30, বেরোচ্ছি মন্দিরের দিকে। আমাদের এখান থেকে 1 কিলোমিটার, পুজো দিয়ে আমরা বেরিয়ে যাব। এই অভিজ্ঞতা আমি আর জীবনে করবো না। যদি ঘর হয়, বাড়ি হয়, ঠিক আছে, টেন্ট তো না। রাতের বেলা পা একদম কাঁপছে, এত কাঁপানি কুপানি নিয়ে 1 2 1 2 এইভাবে হাঁটছি। এই হেঁটে চলে এসেছি, নিজের উপরে বিশ্বাস হচ্ছে না। বৈষ্ণব দেবী এর থেকে সোজা ছিল, ওটা 22 কিলোমিটার ছিল না, 27 কিলোমিটার ছিল, ওইটা সোজা ছিল। এইটা 22 কিলোমিটার বলে 30 কিলোমিটার হাঁটিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন আমরা বেরোবো, একটু গা গরম করার জিনিসপত্র খেয়েটে। ঘর থেকে বেরোলাম, বেরিয়ে বাইরেটা কিছুটা এমন, একটা মন্দির আছে, জলে ঝর্ণা চলছে, আর আমি হাঁটছি, ভালো লাগছে। ফাইনালি বাবার কাছে যাচ্ছি, এটা খুবই একটা আনন্দের বিষয় আমার কাছে। একটু কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে, বাবার জন্য তো এটা কোনো বিষয়ই না। বাবা বাবা বলে কথা। আর মহাদেব, গলাটার পাই মানে গলাটা, এটা দেখতে পাচ্ছ ঝর্ণার জল যাচ্ছে, বরফগুলো জল পড়ছে, কিন্তু কথা ওটা না, কথা হলো কতগুলো জায়গা থেকে লিক হচ্ছে। এইখান থেকে একটা জলের স্রোত আসছে, এইখান থেকে একটা জলের স্রোত আসছে, এইখান থেকে একটা জলের স্রোত আসছে। এতগুলো লিকেজ থাকার মানেটা কি আছে? হ্যাঁ, এক জায়গা থেকে পড়বে, সব জায়গা থেকে লিক হলে তো সমস্যা। চলো এবার জায়গাটা পুরোপুরি দেখায়। এবার এই যে এইখানে লাইন করেছে, বাবার মন্দির যাওয়ার জন্য লাইন। এখন আমি দাঁড়িয়ে আছি লাইনে, তো লাইন ভালোই আছে। দেখো সূর্যোদয়ের সাথে সাথে জায়গাটা লাল হয়ে গেছে, ভালো লাগছে না? এদিকে বরফের লাইনে দাঁড়িয়ে আছে।
এইরকম লোকেশন, লাইন দেখেছে, বহুত লাইন। ओम नमः शिवाय, हर हर महादेव। স্বপ্নের সাথে দেখা হয়েছে। হর মহাদেব। আমরা এখন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কত লাইন দেখো। জীবনে প্রথমে এই লাইনটায় দাঁড়িয়ে আমার ভালো লাগছে, ঠান্ডা ভালো মতন লেগেছে, তবে কিছু বলার নেই। काल हरा, दुख हरा, दारिद्र हरा, रोग हरा, शोक हरा, हर हर महादेव। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनामित्योर्मुक्षीयमामृतम्। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनामित्योर्मुक्षीयमामृतम्। हर हर महादेव, जय भोलेनाथ। आज एक स्वप्न पूर्ण हलो, केदारनाथे আসা। কোনো ভাবতেই পারিনি যে কেদারনাথে আমার আসা হবে। চেহারে একটু আগে পুরো ক্লিয়ার ছিল, রোদ ভর্তি ছিল, এখন পুরো মেঘ ভর্তি হয়ে গেছে। हर हर महादेव। আমরা এসে পৌঁছেছি কেদারনাথ। এর থেকে আনন্দের কিছু হয় না। বাবার মন্দিরে দুবার দর্শন, একবার গেছি, আবার পরের বার আবার। অনেক কষ্টের মাঝে দর্শন হয়েছে, অনেক কষ্টের মাঝে। আর ঠান্ডা, পাহাড়, হাঁটা, গা ব্যথা সব, সত্যি বিশ্বাস করো, মন্দিরে ঢোকার আগে অবধি প্রচণ্ড গা ব্যথা, ঠান্ডা, গরম সব থেকে বেরোলাম, সব প্রত্যেকটা জিনিসের শরীর পুরো ফিট। আমি জানি না কি হলো কি না হলো, বাট বাবা আমার তো বাবা সব। হর হর মহাদেব। দেখলে এই জ্যাকেটে উঠাচ্ছে, হর 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 মহাদেব। এই বলে দাও। বাবার এখানে দর্শন করে এই যে পাথরগুলো সুন্দর সাজানো দেখলাম, এগুলো ভালো লাগে। এগুলো পথ দর্শন করে আর বোঝা যায় এই পথ থেকে মানুষ হয়ে গেছে। তো এখন কালভৈরব মন্দিরের দিকে যাচ্ছি, আর এই উঁচু থেকে বাবার মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ভালোই লাগছে। ক্যামেরাটাও নিয়ে নিয়েছে। তো এখান থেকে চতুর্দিকে হিমালয় বৃষ্টি
পরিচিত পাহাড়, দেখে ভালোই লাগছে। ছোটো ছোটো জায়গায় বরফ রয়েছে। আমার বন্ধুটা কালভৈরব মন্দিরে যাবে না, ওর জন্য নিচে নেমে গেছে। আমি আবার যেতে পারি আমার দ্বারা সম্ভব আমি চেষ্টা করি। আমি যাবো উপরে মন্দিরে, মন্দিরটা ঘুরে এসে দেখার ইচ্ছা আছে। মনে একটা আলাদা কালভৈরব মন্দিরে কিন্তু আলাদা একটা কথা আছে, সমস্ত জ্যোতির্লিঙ্গ সমস্ত শক্তিপীঠ রক্ষা করে এবং তার কাজটা কিন্তু খুবই সাংঘাতিক। এই সেই কালভৈরব মন্দির, বাবার শিলা পাথর। এখানে সবাই নিজের মনোকামনা বলে এবং পূরণও হয়। এইখান থেকে বাবা কেদারনাথের মন্দির পরিষ্কার দেখা যায় সুন্দরভাবে, যে তোমরা দেখতে পাচ্ছ একদম চূড়া থেকে শুরু করে পুরোটা। বাবা কেদারনাথকে এখান থেকেই লক্ষ্য করা হয়, গার্ড দেওয়া হয় বাবা ভৈরবনাথের। 10,000 টাকা দিয়ে কিনেছিলাম যতটা। এক ঝাঁক পাখি না এক ঝাঁক মানুষের আগমন হচ্ছে বাবা ভৈরবনাথে, কিন্তু কেমন একটা লাগছে। ওই দূরে আমার ওই জায়গাটা জুতোটা রেখেছিলাম, যেটা নেই জুতো। চোখের নিমেষে জুতোটা নিয়ে গেল। এই দুঃখ কি আর ভোলা যাবে? কিন্তু বাবার মন্দির তো, অনেক কিছুই ভুলে যাওয়া যায়। কথা আছে জুতো চুরি হলে নাকি সেই সমস্যা তোমার পাপ নিয়ে চলে যায়। সেটা ভগবান, এরকম একটা মনোরম দৃশ্যে আমি দাঁড়িয়ে আছি। ওইখানে আমি যেখানে আমি রাস্তাটা ধরবো, সেখান থেকে নামার পথে এখন এইরকম অনেকটা দৃশ্য। আর নামাটা এবার সত্যি কষ্টের হবে। ওই রাস্তা ধরে আমি চলে এলাম এরকম, ওইখান থেকে নামলাম ওই উঁচু থেকে। ওই উঁচুতে আমার ওঠার কথা ছিল, আমি এই দিকে নামবো। এইটা হয়ে গেছে অনেক টাফ। টাফ ছিল, কিন্তু এটা খতরনাক। এটা পার করতে পারলে মানে অসাধ্য সাধন হবে। কোন মাথায় ছিলাম, কোন ইয়েতে দিয়ে পড়লাম, কতক্ষণের মধ্যে 10 মিনিট না 15 মিনিট লেগেছে। তা তো হয়ে গেছে আমার দেখা দেখি। তো এই মেয়েগুলোও চলে এসছে বাচ্চা ফাচ্চা নিয়ে। বাচ্চাটা কোথায়? এই যে বাচ্চা আগে। হায় রে, সেই মাথা থেকে এই নিচে নামলাম। খুশির আর ধরে না, অনেক কষ্ট। 2 ঘন্টা ট্রেকিং করলাম, তার মাঝখানে অনেকে নোংরা করে রেখেছে নদীটাকে, অনেক নোংরা করে রেখেছে ঝর্ণাটাকে। যাই হোক, এরকম করবেন না। এত প্রকৃতি মনোরম সুন্দর পরিবেশ, সুন্দরই থাকতে দিন। তবে আমার এবার খুশির আমেজ নেই। এবার হোটেলের দিকে যাওয়া যাক। করে নিয়েছি এখানে, তো আমিও চলে আসলাম। বাট ওই বলে না, মরার সময় হরিনাম নিলে কোনোটাই কাজে লাগে না। না হরিনাম কাজে লাগে, না বাঁচার কোনো রকম প্রসিডিউর তৈরি হয়। এই রুমটা নিয়েছে, যে ঘুমাচ্ছে না, একটা জামা প্যান্ট টানানোর জায়গা আছে না, কোনো ঘরের ব্যবস্থা আছে। একটু ছোট্ট পাখির মতন ঘর, 2টো কম্বল দিয়েছে। 2000 টাকা ঘর ভাড়া নিয়েছে। তো ঘর ভাড়া এখানে দেখার আগে কতগুলো জিনিস দেখবে। যে কোনো জায়গায় দেখতে গেলে কোমোড আছে কিনা, পরিষ্কার কিনা, আয়নাটা ঠিক আছে কিনা, গিজার আছে কিনা, তারপরে গিজার চলছে কিনা, বেডশিট ঠিকঠাক পাতা আছে কিনা, কম্বলে গ্যাস আসছে কিনা, পুরনো কম্বল কিনা বা বেডশিটটা ঠিকঠাক আছে কিনা। তো এই সমস্ত জিনিসগুলো দেখতে হয়। তো ওর যেহেতু আজকে একটু শরীরটা খারাপ ছিল বলে ও কিছু দেখেনি, ঢুকে পড়েছে। আমি পরে 2 ঘন্টা পরে এসেছি। পরে তখন লোক ডেকে বললাম, ওর লজটার নাম হলো অনুজ লজ। একদম ফালতু। বলছে যে 2 ঘন্টা আপনি যখন ঠিক করলেন তখন কেন বললেন না? আমি বললাম ঠিক আছে, এখন 2 ঘন্টা পরে আমি এসেছি, তো ও তো বুঝতে পারিনি, তো আমি বলছি। তো বলছে আপনি এখন বললে কী করে কি? আচ্ছা ঠিক আছে, আমি পাঠাচ্ছি।
আরও 2 ঘন্টা পরে এসছে, 10টার সময় এসছে, এসে বলছে পেমেন্টটা করুন ঘরের। ঠিক আছে, পেমেন্টটা করে দেবো, কোনো অসুবিধা নেই, আপনি এটা পাল্টে দিন। বলে এখন পাল্টানো হবে না, আপনি তখন সঙ্গে সঙ্গে এসে বলতেন তাহলে হতো, তখন করে দিতাম, এখন আর হবে না, এই সমস্ত কথাবার্তা বলছে যে আমি বললাম তাহলে এরকম তো কোনো হোটেলেই করেন, আপনারাই ফার্স্ট করছেন, এরকম করলে তো কাস্টমার আপনাদের কাছে আসবে না। বলছে যে না আসলে না আসবে, কাস্টমার কি অভাব আছে এগুলো বলছেন। তো এগুলো একটু দেখে নেবেন আসার সময় যে সব ঠিকঠাক জেনুইন কেনা। তারপরে ও একটা হোটেল বুক করেছিল হিমালয়ান হিল টেন্ট স্টেশন এরকম একটা নাম দিয়ে, তো 1400 টাকা দিয়ে বুকিং হয়েছিল আগোটা থেকে। সেই হোটেলটাকে খুঁজেই পাওয়া গেল না, সেই হোটেলটাকে কেদারনাথে গিয়ে সেই খুঁজেই পাওয়া গেল না। আমি অবাক, একটা আগোটা সংস্থা, সে একজনের নাম্বার নিয়ে রেখেছে, তাকে কন্ট্যাক্ট করা হচ্ছে, সে টাকাটা নিয়ে পুরো বন্ধ, একদম ফোন নাম্বার সব বন্ধ, 1400 টাকা নিয়ে চলে গেল। সেইখানে আমাকে 6000 টাকা দিয়ে টেন্ট রাখতে হলো, 6000 টাকা। যাই কষ্টের কথা কাকে বলবো, 6000 টাকা দিয়ে টেন্ট রাখতে হলো, টেন্টটার ভিডিওটাও দিচ্ছি। তো এবার এটা না একটা তরফা গেল। সকালবেলা উঠে মন্দিরে গেলাম, মন্দির থেকে চুরি হয়ে গেল ভৈরবনাথ। আমি কেদারনাথের আগে একটা ভিডিও দেখছিলাম, কেদারনাথ মন্দির থেকে একজনের ব্লগারের জুতো চুরি হয়ে গেছে, আজকে আমারটা চুরি হয়ে গেল। কিন্তু কেদারনাথ মন্দিরে হতে পারেনি, কারণ একটা জুতো আমি এক জায়গায় রেখেছি আর একটা জুতো 50 মিটার দূরে রেখেছি, তো ওর জন্য আর চুরি হতে পারেনি। কিন্তু তারপরে মনের কনফিডেন্স এত বেড়ে গেল, বলে না ওভার কনফিডেন্সে মানুষ মরে, ওইটাই হয়েছে। আমি চলে গেলাম ভৈরবনাথ মন্দিরে, যেখানে যাওয়াটাই উচিত মানুষের, যারা কেদারনাথে পুজো দিতে আসে, তাহলে বলে পুজো কমপ্লিট হয়। তো সেখানে আমার জুতো কমপ্লিট, 2টো জুতো নিয়ে চলে গেল। এটা কোন ধরনের ভাই তোদের নীতি? হ্যাঁ, নিয়ে চলে গেলি, ভাবলি না ছেলেটা এই পাহাড়টা দেখে কী করে নামবে জুতো ছাড়া? যাই হোক, নিয়ে চলে গেল, চোর পেলাম না, আমি চলে আসলাম খালি পায়ে কিছুটা। তারপরে আরেকটা জুতো নিলাম একজনের কাছ থেকে, কোনো রকমভাবে ভালো মানুষের দোয়াই টোয়াই দিয়ে নিলাম। তো নেওয়ার পরে ওই জুতো নেওয়ার পরে রাস্তায় তো গালাগালি দিতে আসছি, যে জুতো চুরি করলো, বলতে 2 কিলোমিটার না 2-2.5 কিলোমিটার নেমেছি। নামার পরে আর এক কাণ্ড, আমার ব্যাগটা, ওই যে সুরবানির ব্যাগটা লেখা আছে, ওই ব্যাগটার একটা ক্লিপ আছে, ক্লিপটার মধ্যে আমি 3টে প্রসাদ টানিয়ে রেখেছি। ওর মধ্যে একটা কাস্টমারের ছিল, আর 2টো কাস্টমার আমাকে বলেছিল, আমি রিকোয়েস্ট করেছিল, আর একটা আমার বাড়ির ছিল, একটা বোনের বাড়ির ছিল। সেই 3টে পিছনে ব্যাগের সাথে ঝুলানো ছিল, খুলে নিয়ে চলে গেল প্রসাদ, সেটাও নাকি চুরি হচ্ছে উত্তরাখণ্ডে। মানে কেদারনাথে এত কষ্ট করে মানুষ আসে, তারপর যদি প্রসাদ চুরি করতে হয়, তাহলে বাপু তুই ভগবানের কাছে আসিস কেন? একটা আঘাত পেলাম, বৃষ্টিতে ভিজে গেছি। এরপরে বৃষ্টি নামলো, একটা ট্রেক করলাম, অন্য একটা রাস্তা ধরলাম, সেটার ভিডিওটাও দেবো। তো দেখবে সবাই, দেখে শেয়ার করবে, তাহলে একটু ভালো লাগবে, একটু ব্লগ বানাতেও ইচ্ছা করবে। তো সেইখানে কী হয়েছে, বৃষ্টি পড়লো ট্রেকটা করতে করতে, সেই পাহাড়ের সাগরের পাশ থেকে নামলাম, ঝর্নার পাশ থেকে, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, অসাধারণ, ভিডিওটা দেখো। তো সেইখান থেকে নামার পরে বৃষ্টি পড়লো, রেনকোট পরলাম, ভিজে গেল। সেই ভেজা রেনকোটটা নিয়ে আমি উপরে উঠে এবার নামলাম, নেমে কিছুটা দূর রেস্ট নিলাম, আধ ঘন্টা মতো রেস্ট, 15 মিনিট মতো রেস্ট নিয়ে তারপর হাঁটা দিয়েছি, দেখি ঠান্ডা লাগছে, শীত করছে, বুঝতে পারলাম না কারণ। ঠিক আছে, হাঁটলাম, গাটা গরম হলো, তখন শেষ সোনপ্রয়াগে এসে বসি, তখন দেখছি একটা জ্যাকেটের দোকান, অনেক ভালো ভালো জ্যাকেট সাজিয়ে রেখেছে, 500-700 টাকায় পাওয়া যায়। তো আমার ওয়ান টাইমের জন্য হলো ঠিক আছে, এত ঠান্ডা লাগছে না তো ইয়ে। তারপর বললো ট্রায়ালটা দিতে গেলাম, গিয়ে দেখছি যে আমার পুরো বডিতে যা জামা কাপড় ছিল সব ভেজা। কেন? ওই যে গলায় মাফলাটা ঝুলিয়ে রেখেছিলাম, সেটার থেকে জল সব ভেতরে চুইয়ে পড়েছে। গেল, কিনতেই হবে, আর কিছু করার নেই, কারণ একদিনে শুকাবে না,
আগের জ্যাকেটটা, তো এরপরে বদ্রীনাথ যাওয়ার আছে, তো ওটা আর হবে না। তো ওটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তারপরে কী হলো, তারপরে আমি জ্যাকেটটা কিনলাম, চার্জ দেবো ফোনে চার্জ নেই, সৌরভের সাথে কন্ট্যাক্ট হচ্ছে না, ও খুব একটা বাজে পজিশনে। তো চার্জ দিতে গেলাম, চার্জ নিল না। 2-3 জায়গা ট্রাই করার পর জানতে পারলাম যে আমার চার্জারের মধ্যে জল ঢুকেছে, তার জন্য সেটা চার্জ হলো না। তাহলে বোঝো কপাল কত দিক থেকে মারছে। তারপর দেখলাম চার্জারটাও ফেটে গেছে। আজকে মানে মোটামুটি ফাটা কপাল নিয়ে আমার দিনটা শুরু হয়েছে। তারপর এই সমস্ত হলো, বসে এই হোটেলের মধ্যে ঢুকলাম, এখানে আবার এই সমস্ত কাণ্ড। তো কেদারনাথে আসলে যে যাই আনো সব ব্যাগের মধ্যে রাখবে, ব্যাগ থেকে যেন জিনিসটা না বেরোয়। ব্যাগ থেকে জিনিস বেরোলে পরেই ও শেষ, ও আর থাকবে না তোমাদের কাছে। তুই কয়েকটা জিনিস শেয়ার করলাম, আরও কিছু কিছু জিনিস আছে শেয়ার করবো পরের ভিডিওগুলোতে, সব একবারে তো বললে হবে না, পরের ভিডিওর জন্য রাখতে হয়। পুরো এই যে এটা হলো গাড়ির গ্যারেজ, আর এই সাইড দিয়ে সব লাইন গেছে, কোথায় গেছে লাইন, 2-3 কিলোমিটার অব্দি লাইন করে কমপ্লিট করবে এরাই জানে। তবে এত লাইন দেওয়ার পরে যদি ঠাকুরকে একটু নাই ছোঁয়া যায় কেমন লাগে, কষ্টটা ওখানে। তাও কি দাঁড়াতেও দেয় না বেশিক্ষণ, চোখের দর্শন 2 সেকেন্ডের জন্য করলে ব্যাস শেষ। রেখে গেছিলাম হোটেল জয়মা অমৃতে, তো টাকা করে নিয়েছে পার ডে আছে। রেস্টুরেন্ট আছে, 200-250 টাকা করে খাবার টাবার পাওয়া যায়। চোখটা উদ্দেশ্যে এবার রওনা করা যাক। আমাদের কেদারনাথ দর্শন শেষ হলো, এবার উপর থেকে পাহাড়, নিচে পাহাড়, ডাইনে পাহাড়, বায়ে পাহাড়, এরকম 360 ডিগ্রি পাহাড়ে যাওয়ার যে অনুভূতি, এটা লাদাখ ছাড়া কেদারনাথেও কিছু কিছু পাওয়া যায়। আর বলি, এই রাস্তায় 40 কিলোমিটার পর্যন্ত জ্যাম, যা ইতিহাস গড়েছে, এত মানুষ গাড়ি নিয়ে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছে, যা খুবই কষ্টের। তারপরে 5 কিলোমিটার রাস্তা পর্যন্ত রেজিস্ট্রেশন, যেখানে আধার কার্ড দেখাতে হয়, রেজিস্ট্রেশনটা চেক করতে হয়। তারপরে উপরে কেদারনাথের মন্দিরে গিয়ে প্রায় না হলেও 2 থেকে 3 কিলোমিটার দর্শনের লাইন। তো অনেকটা সেই ব্রিজ থেকে শুরু করে মন্দির অবধি অনেকটা লাইন দিয়ে ঠাকুর দেখতে হবে। ভগবান আমাদের বাঁচিয়েছে, ঠিক টাইম মতো নিয়ে গিয়ে ঠিক টাইম মতো নিচে নামিয়ে দিয়েছে। যারা এবার যাচ্ছে তাদের জন্য খুবই কষ্টকর, তাদের জন্য খুবই শুভকামনা রইল, তারা রাগ হয়েও না। ভগবান যাকে যেটুক বিপদে আপদে শান্তিতে সুখে রাখার, সে সেটুকুই রাখছে। সবাই তোমাদের পরীক্ষা নিচ্ছে, ভগবান তোমাদের পরীক্ষা নিচ্ছে। সেই পরীক্ষায় পাশ হতে পারলে তোমরা ভগবানের দর্শন অবশ্যই লাভ করবে। ভগবানকে পাওয়া অতটাও ইজি না। আমি 5 বছর ধরে ট্রাই করছি। তো কেউ মন খারাপ করো না, মাথা ঠান্ডা রেখে গাড়ি চালিয়ে যাও, গাড়ি চালিয়ে ফিরবে এবং সাবধানে। এনারা হেঁটে হেঁটে যাচ্ছেন, আমি এবার রিলিফ পেলাম যে আর আমাদের ট্রেকিং নেই। তুঙ্গনাথ ট্রেকিং রয়েছে, যেটা আমি করব না, নেক্সট যদি আসতে পারি করব, কারণ পায়ে আর জোর নেই। এবার আমরা চোক্তায় যে হোটেলটি